বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মিশিবিশি পিএলসির যে সফটওয়্যার আছে জেএক্স ওয়ার্ক টু সফটওয়্যারের সাহায্যে আমরা একটা অন ডিলে টাইমার দিয়ে অন অফ লোড একটা কন্ট্রোলিং সার্কিট তৈরি করব। এরপর আস্তে আস্তে কমানে আমরা ধীরে ধীরে আমরা অন্য সার্কিটের দিকে চলে যাব। আমরা আমাদের প্রজেক্টে প্রথমে আমরা কি করব, প্রোগ্রাম করার জন্য প্রজেক্টে চলে যাব। প্রজেক্টের পর নিউ ক্লিক করার পরে এখানে আমাদের দেখেন এই যে সিরিজ, মানে এই মিশিবিশি পিএলসি যে সিরিজ আছে, এই সিরিজগুলো সিলেক্ট করব। আমাদের কাছে আছে অ্যাপেক্স সিপিইউ, যেটা আছে এই যে উপরের দিকে সিলেক্ট করে আছে অ্যাপেক্স সিপিইউ। আমরা অ্যাপেক্স সিপিইউ দিয়ে কাজ করব। এর জন্য কি করব, অক্ষেতে ক্লিক করব। আর এখানে টাইপ FX2N বা FX2C, আমরা যে আমাদের কাছে আকাঙ্ক্ষিত সিপিইউ আছে সেটা দিয়ে আমরা কাজ করব। এখান থেকে আমরা FX3U যে সিপিইউটা আছে এটা নিয়ে আমরা কাজ করব। এখন এই প্রোগ্রাম করার জন্য আমরা এখান থেকে একটা সিকোয়েন্স বা প্রোগ্রাম লিখে নিয়ে আমরা প্রোগ্রামটা ধীরে ধীরে ক্রমান্বয়ে বোঝার চেষ্টা করব। যেমন SW push Y0 on 5 সেকেন্ড লেট Y2 Y1 on 5 সেকেন্ড লেট Y2 on 5 সেকেন্ড লেট Y3 on, আবার 5 সেকেন্ড লেট Y4 on। আমরা এই প্রোগ্রামটা দেখি। এই প্রোগ্রামটা আজকে আমরা করব। তারপরে সেন্সরের সাহায্যে অন ডিলে টাইমার দিয়ে কিভাবে লোডকে অন অফ করা যায়, অটো করা যায়, সার্কিট কিভাবে সকল লোডকে অফ করা যায় আমরা প্রত্যেক সার্কিটগুলো দেখব। এরপরে আপ কাউন্টার, ডাউন কাউন্টার, ডিএ প্রোগ্রাম, মুভ দিয়ে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা দেখব। আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি আমাদের ক্লাসগুলো যে মিশিবিশি পিএলসি যে ক্লাসগুলো হতে যাচ্ছে সেটা হবে আপনাদের জন্য খুব একটা ভালো ভিডিও। সেটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হবে ইনশাল্লাহ। আশা করি সবাই ধৈর্য সহকার বা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমরা কি করব, সুইচ পোস্ট করলে কি হবে, Y0 অন হবে, মানে প্রথম লোডটা অন হবে। 5 সেকেন্ড পর Y1 অন হবে, 5 সেকেন্ড পর Y2 অন হবে, 5 সেকেন্ড পর Y3 অন, 5 সেকেন্ড পর Y4 অন। এই যে আমাদের এই সিকোয়েন্সের সময়, টাইম, ডিউরেশন কথা যেহেতু উল্লেখ আছে, সেহেতু আমাদের কি করতে হবে, ডল স্টার্টার করতে হবে। যেহেতু অন অফের ব্যাপারটাও আছে, সেহেতু কি ডল স্টার্টার করতে হবে কি দিয়ে, মেমোরি দ্বারা। আর কোনো সিকোয়েন্সের সময় বা টাইম ডিউরেশনের কথা উল্লেখ থাকলে ডল স্টার্ট মেমোরি দ্বারা করতে হয়। আমরা তো সিমেন্সে S7200 লোগোতে আমরা মেক কন্ডাক্ট, ব্রেক কন্ডাক্ট, লোগোতে এখানে মেক কন্ডাক্ট, ব্রেক কন্ডাক্ট লেখা ছিল। আর সিমেন্সে তো এই সাইড দিয়ে, ভার্টিক্যাল সাইড দিয়ে আমরা কি মেক কন্ডাক্ট, ব্রেক কন্ডাক্টগুলো তৈরি আছে, শুধুমাত্র জাস্ট কাট কপি পেস্ট করে নিয়ে আসলে হয়ে যেত। এখন আমরা কি করতে হবে, এখানে মেক কন্ডাক্ট, ব্রেক কন্ডাক্ট, এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের টাইপ করতে হবে এলডি স্পেস, এর জন্য আমাদের টাইপ করতে হবে এলডি স্পেস X0, তার মানে হচ্ছে ওপেন কন্ডাক্ট। আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন যে এই যে X5 লিখে নিতে পারেন, X0 এরভাবে লিখে নিলেও হবে। তো আমি মনে করি যে টাইপ করে নেওয়াটাই বেটার। আর আপনাদের যেদিকে নিলে সুবিধা হবে আপনি সেটাই নেবেন, আমি মনে করি। তাহলে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন যে X0, F5 ক্লিক করলে এরকম একটা চলে আসবে বক্স, এখানে শুধুমাত্র লিখে দেবেন X0। ওকে, এখানে লিখবো আমরা কি করবো, এলডি স্পেস X0। আমাদের ওপেন কন্ট্যাক্টে চলে আসলে এখানে এখন কি লাগবে, একটা ব্রেক কন্ট্যাক্ট লাগবে, এলডিআই স্পেস X1। তাহলে কি একটা অন সুইচ হয়ে গেল আর একটা অফ সুইচ হয়ে গেল। এখন যেহেতু
ডল স্টার্ট করতে হবে কার সাপেক্ষে, মেমোরি সাপেক্ষে। তাহলে মেমোরি কি আউটপুট, তাহলে লিখেন আউট, তাহলে কি লিখবেন আউট স্পেস M0, তাহলে কি আউটপুট হয়ে গেল। আর লেচিংয়ের জন্য ডেল্টা প্লাস মিশিবিশি পিএলসির ক্ষেত্রে সেম লেচিংয়ের অপশনটি ব্যবহার করা, OR স্পেস যার সাথে লেচিং তার M0 আমাদের হয়ে গেল। তারপরে কি করছে Y0 অন, Y0 যেহেতু একটা আউটপুট, তাহলে আমরা কি করবো Y0 OUT আউটপুট Y0, তাহলে আমরা দিয়ে দিলাম, আউটপুটটা অন হয়ে গেল। এখন দেখেন 5 সেকেন্ড পর Y1 অন, তাহলে এখান থেকে একটা লাইন নেব, একটা লাইন নিয়ে ভার্টিক্যাল একটা লাইন নিয়ে কি করে একটা লাইন বের করে এখান থেকে সিলেক্ট করে একটা কি করে টাইমার নেব। টাইমার নেওয়ার জন্য কি আমরা লিখে দিয়েছিলাম আপনাদের TNKB। এখন TN টা বলতে কি বোঝায়, TN বলতে কি বোঝায়, টি তো টাইমার আর এন বলতে হতো যত নম্বর, তাহলে আমার টাইমার কত, এটা আমি ধরলাম 0 নম্বর, তাহলে T0 আর কে হলো টাইমারের কনস্ট্যান্ট আর বি হলো ভ্যালু, তাহলে কে যদি এটা 100 মধ্যে টাইমার হয় তাহলে 1 সেকেন্ডে কত 10 বার ভ্যালু দেয়, 10 ভ্যালু দেয়, তাহলে কি হবে 5 সেকেন্ডে দেবে 50, 5 10 50, তাহলে দিয়ে দেন একটা টাইমার হয়ে গেল। এই টাইমারের এনো কন্ট্যাক্ট দিয়ে মানে 0 নম্বর টাইমারে এনো কন্ট্যাক্ট দিয়ে দেখেন এখানে ডেল্টাতে আমরা শর্টকাট ইউজ করতাম A স্পেস T0 দিলেই চলে আসছে ওপেন কন্ট্যাক্ট, কিন্তু এখানে চলে আসছে না, মিশিতে সম্পূর্ণই লিখতে হয়। তাহলে কি LD স্পেস T0 ইন্টার দেন, এবার কি করবে আপনি চলে আসছে, দেখেন ওই ওপেন কন্ট্যাক্টটা চলে আসছে, কিন্তু এখানে শর্টকাট কাজ করবে না। যদিও ডেল্টাতে আমরা শর্টকাট প্লাস ফুল ফর্মে কাজ করতে পারি, কিন্তু মিশিতে আপনার ফুল যে লেখাটা আছে সেটি লিখতে হবে। এখন কি T0 দিয়ে ওপেন কন্ট্যাক্ট দিয়ে একটা আউটপুট অন হবে, YUT আউট কত Y1 অন হয়ে যাবে। Y1 লোডটা কি হলো, দ্বিতীয় লোডটা অন হলো, আবার 5 সেকেন্ড পর Q2 Y2 অন হবে। এখন দেখুন এই 5 সেকেন্ড সময় বা ডিউরেশন, এটা কত নম্বর টাইমার, 1 নম্বর টাইমার। এটা যদি 0 নম্বর হয় এটা 1 নম্বর টাইমার, তাহলে 1 নম্বর টাইমারকে ওপেন করতে হলে অবশ্যই 0 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট ইউজ করতে হবে। তাহলে কি অ্যানো কন্ট্যাক্টের জন্য কি করতে হবে, LD স্পেস T0 0 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট দিয়ে কাকে অন করবো, তাহলে T1 কে 50, তাহলে আমাদের 1 নম্বর টাইমারটা অন হলো। 1 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট দিয়ে কে অন হবে, একটা লোড অন হবে, LD স্পেস T1 এর অ্যানো কন্ট্যাক্ট দিয়ে একটা লোড অন হবে, আউট স্পেস কত আমাদের যে 1 নম্বর লোড দিয়ে অন হবে, 2 নম্বর 1 নম্বর টাইমার দিয়ে অন হবে হয়েছে আপনার Y1, আর 2 নম্বর লোড টাইমার দিয়ে অন হবে আপনার 2 নম্বর টাইমারের দিয়ে অন হবে Y2। আমরা কি Y2 কে দিয়ে দিলাম, তাহলে কি Y2 অন হয়ে গেল। আবার 5 সেকেন্ড পর Y3 অন হবে, 5 সেকেন্ড এই সময় ডিউরেশনের কত নম্বর টাইমার, 3 নম্বর টাইমার। তাহলে আমাদের কি করতে হবে, 1 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট দিয়ে 3 নম্বর টাইমারকে অন করতে হবে, LD স্পেস কত আমাদের হচ্ছে T2টা হলো 2 নম্বর টাইমার। এখানে হবে এটা 1 নম্বর টাইমার অ্যানো কন্ট্যাক্ট হবে, আমরা এটা শুধুমাত্র 1 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে, এটা 1 বসিয়ে দিলাম, হয়ে গেল। এই 1 নম্বর টাইমার দিয়ে আমরা কি করবো, একটা টাইমার কাউন্ট করবো, তাহলে T2 কে 50, তাহলে আমাদের আরেকটা লোড অন হয়ে গেল, 3 নম্বরে যে টাইমার লোডটা সেটা অন হয়ে গেল। 3 নম্বর টাইমার দিয়ে কি অন হবে, Y3 অন হবে, তাহলে আমরা কি লিখতে পারি, LD স্পেস T2 অ্যানো কন্ট্যাক্ট দিয়ে বা 3 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট দিয়ে কি অন হবে, Y3 আউট স্পেস Y3 কে অন করে দিলাম, তাহলে এই যে আমার 4 নম্বর লোডটা অন হয়ে গেল। আবার এখানে বলা আছে যে আমাদের মেইনলি 5 নম্বর টাইমার দিয়ে আরেকটা লোড অন হবে। এখন এটি কত নম্বর টাইমার, 4 নম্বর টাইমার আরেকটা লোড অন হবে, তাহলে 3 নম্বর টাইমারে নকল দিয়ে LD স্পেস T2 3 নম্বর টাইমারে দিয়ে আরেকটা টাইমার অন করো, T3 স্পেস কে 50, তাহলে আমাদের এই লোডটা একটা টাইমার অন হয়ে গেল। 3 নম্বর টাইমারের
NO কন্টাক্ট দিয়ে 4 নম্বর টাইমের NO কন্টাক্ট দিয়ে Y4 কে অন করাবো। তাহলে কি T3 NO কন্টাক্ট দিয়ে Y4 কে আউট স্পেস Y4, তাহলে কি আমাদের অন হয়ে গেল। এখন দেখেন আমাদের এই পর্যন্ত অন হয়ে গেছে। এখন আমাদের উপরে যে লেখাটা আছে সেটা আমাদের কোনো দরকার নাই আশা করি। এখন দেখেন আমরা এই ফাইলটা বা এই প্রোগ্রামটা কি করব? এই প্রোগ্রামটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে কি করতে হবে? কম্পাইল করতে হবে। প্রথমে কি করতে হবে? কম্পাইল করতে হবে। আমরা কম্পাইলে চলে গেলাম। কম্পাইল থেকে বিল্ড, কম্পাইল থেকে বিল্ড। আপনি বিল্ড, তারপরে হলো আমাদের যে ডিবাগ অপশন আছে, ডিবাগ অপশন থেকে স্টার্ট স্টপ সিমুলেশনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই স্টার্ট স্টপ সিমুলেশনে আপনি ক্লিক করবেন। দেখেন আমাদের এই যে রাইট টু পিএলসি, এই যে রাইট টু পিএলসিতে করতেছে, প্রোগ্রামটা চলে গেছে। তারপরে কি করবেন? 100% যাওয়ার সাথে সাথে ক্লোজ করে দেবেন। এখন এটা আপনি চাইলে ইয়া করতে পারেন। আমরা প্রোগ্রামটা চালানোর জন্য মেইনলি কি করব? প্রোগ্রামটা চালানোর জন্য আমরা মেইন যে প্রোগ্রামে এখানে চলে গেলাম। প্রোগ্রামটা চালানোর জন্য এইখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে ডিবাগ অপশনটি চলে আসবে। ডিবাগ অপশনের পরে হচ্ছে মডিফাই ভ্যালু, আপনি চাইলে এখানেও করতে পারবেন কাজ। আপনি চাইলে এখান থেকে ডিবাগ, তারপরে মডিফাই ভ্যালু, তারপরে এই যে মানে যাকে সুইচিং করবেন তাকে সিলেক্ট করলে এই যে এখানে এই বক্সে চলে আসবে ডিভাইস লেভেল, এখানে চলে আসবে। দেখেন ডাটা টাইপ বিট টাইপের। এখানে কি করবেন? যদি অন দেন তাহলে কি প্রোগ্রামটা অন হয়ে যাবে। আপনি সুইচ পুশ একবার অন করে ছেড়ে দেবেন। অন করলাম, অফ করে দিলাম। তাহলে দেখেন আস্তে আস্তে একটা লোড অন হয়েছে, 5 সেকেন্ড পর আরেকটা লোড অন হচ্ছে, 5 সেকেন্ড পর আরেকটা লোড অন হয়ে গেছে। আমাদের এরকমভাবে যে অন ডিলে যে টাইমারটা আছে, দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে প্রত্যেকটা লোড আছে, লোডগুলোকে এখনগুলো অন হয়ে যাচ্ছে। আমাদের প্রতিটি লোড অন হয়ে যায়, একটার পর একটা অন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে কাজ করছে। আশা করি আমাদের এই প্রোগ্রামটা আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে চ্যানেল আছে চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও যদি ভালো লাগে, যদি আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।